ইউটিউবার যেসব তথ্য জানে সেগুলো কি সত্যি রাষ্ট্র জানে না? যে তথ্য গোয়েন্দাদের কাছে থাকার কথা তা অনলাইনে আসে কিভাবে? জুলকারনাইন কি তথ্য ফাঁস করছে নাকি নির্দিষ্ট কোনো বার্তা পৌঁছে দিচ্ছে? একটি তথ্য কখন খবর আর কখন অস্ত্র হয়ে যায় ভেবে দেখেছেন? বাংলাদেশ কি সত্যিই অসহায় নাকি আমাদের এমনটা ভাবানো হচ্ছে? জুলকারনাইন সায়ের বলেছিল ভারত থেকে ৮০ জন প্রশিক্ষিত খুনি বাংলাদেশে ঢুকেছে। হামলার সাথে সাথে সিসিটিভি ফুটেজ, হামলাকারীর পরিচয়, অবস্থান, এমনকি ছবি সহ খুনির দেশ ছেড়ে পালানোর খবরও দিল জুলকারনাইন সায়ের। বিষয়গুলোকে খুব স্বাভাবিক এবং সহজ মনে হলেও এটার সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে একটু ভেবে দেখা যাক। দেশের অধিকাংশ মানুষ এখন ভারত ও আওয়ামী লীগের ব্যাপারে প্রচন্ড রকমের ক্ষুব্ধ, কিন্তু ভেতরে ভেতরে ভীত এবং আতঙ্কিত হয়ে উঠেছে, যার ফলে সরকারের উপর সাধারণ মানুষের চরম আস্থার সংকট তৈরি হয়েছে। এদিকে একজন সাংবাদিক যেই তথ্য পায়, সরকারি বড় বড় বাহিনীও সেই তথ্য জোগাড় করতে পারে না বা পারলেও ব্যবস্থা নেয় না। ইতিমধ্যে কেউ কেউ ধরেই নিয়েছে ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত বাংলাদেশের জেতা সম্ভব হবে না। এখন প্রশ্ন হচ্ছে, জুলকারনাইন কিভাবে এসব তথ্য পায়? আর এসব তথ্য সত্য হলে এত ক্লাসিফাইড ইন্টেল গোয়েন্দাদের না দিয়ে সে অনলাইনেই কেন প্রকাশ করে? অনুসন্ধানী সাংবাদিকদের কিছু সোর্স থাকে, সোর্সদের কেউ কেউ সরকারের ভিতরেও থাকে, কিন্তু জুলকারনাইন যেভাবে মুহূর্তের মধ্যেই সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং কিলারের দেশ ছেড়ে পালানোর খবর দিল, সেটা পিলখানা গণহত্যায় ভারতীয় মিডিয়ার দেয়া রহস্যজনক আপডেটের মতো নয় কি? মনে হয় সবই যেন পূর্ব পরিকল্পিত। বিশ্লেষকরা মনে করেন জুলকারনাইন মূলত একটা পরিকল্পিত চরিত্র। বর্তমানে মেইনস্ট্রিম মিডিয়ায় এসব থার্ড পার্সন অ্যাক্টিভিস্টরাই বেশি জনপ্রিয়, যা বুঝতে পেরে জনগণের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণে জুলকারনাইনকে সেট করা হয়েছে। বিশেষ একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ বাস্তবায়নে তাকে পেছন থেকে সব ধরনের সাপোর্ট করে, আর জুলকারনাইন তোতাপাখির মতো সবকিছু অনলাইনে প্রচার করে। বিশেষজ্ঞদের মতে জুলকারনাইনকে নিয়ন্ত্রণ করে ভারতপন্থী সেনা কর্মকর্তারা, বিশেষ করে ডিজিএফআই। তাকে দিয়ে অনুকূল তথ্যের প্রচারণা চালিয়ে মানুষের চিন্তাভাবনার গতিপ্রবাহ নিয়ন্ত্রণ করে, যেমনটা বিগত হাসিনার আমলে করা হতো, যার মাধ্যমে মূল ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়া যায়। বিশ্লেষকদের এই মত যদি সত্য হয়, তাহলে বিষয়টি এমন দাঁড়ায়, ওসমান হাদিকে কখন কিভাবে হত্যা করা হবে এটা বাংলাদেশের কোনো না কোনো সংস্থা আগে থেকে জানতো। তারা খুনিকে ট্র্যাকও করেছে, চাইলে খুনিকে ধরতেও পারত, কিন্তু ধরেনি। তাই জুলকারনাইনকে তাৎক্ষণিক সিসিটিভি ফুটেজ ও পালিয়ে যাবার তথ্য দিয়েছে, আর জুলকারনাইন সেটা প্রকাশ করে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করেছে। সিসিটিভি ফুটেজ এবং হামলাকারীর পরিচয়, অবস্থান জানিয়ে জুলকারের মতো অ্যাক্টিভিস্টরা প্রথমে মানুষকে বোঝায় তাদের হাত অনেক লম্বা এবং তার তথ্য পুরোপুরি সত্য। এরপর খুনি দেশ ছেড়ে পালানোর খবর দিয়ে বোঝায় বাংলাদেশের বর্তমান সরকার অথর্ব, এরা ভারতের হাত থেকে দেশকে বাঁচাতে পারবে না। মূলত সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা তৈরি করাই জুলকারনাইনদের প্রধান কাজ। বর্তমানে যে কোনো দেশ বিরোধী ঘটনাতেই সাধারণ মানুষ এর সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছে, অথচ 10 বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। বাংলাদেশের মানুষ এখন বুঝে গিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত, এবং বাংলাদেশের সংঘটিত সব অপকর্মের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। অর্থাৎ ভারত এখন পুরোপুরি নগ্ন হয়ে গেছে। এতদিন বন্ধুত্বের মুখোশের আড়ালে যে হিংস্রতা চালাচ্ছিল, সেটাকে আর কোনোভাবেই ঢেকে রাখতে পারছে না। আর তাই ভারতও এখন তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। তারা এখন আর শত্রুতা গোপন না রেখে উল্টো প্রকাশ্যে এবং উন্মুক্তভাবে হিংস্রতার চরম মাত্রা ফুটিয়ে তুলছে। আর এসবের মাধ্যমে বাংলাদেশের জনগণের মনে এর ভয় বা আতঙ্ক ছড়িয়ে দিতে চাইছে। তারা বুঝাতে চাইছে যারাই ভারত বিরোধী হবে তাদেরকেই ধ্বংস করা হবে। আর ভারতের এই মিশনে সহায়তা করছে প্রশাসনে থাকা ভারতীয় দালালরা আর বিদেশে থাকা জুলকারনাইনরা। বিশ্লেষকরা মনে করছেন জুলকারনাইন হাদি হত্যায় জড়িত নয়। তার মতো প্লান্টেড অ্যাক্টিভিস্টরা প্রায়শই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে, যেসবের মাধ্যমে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে। এরই ফাঁকে ফাঁকে নিজেদের আসল উদ্দেশ্য পূরণ করে। মানুষ তখন সাধারণ তথ্য আর টার্গেটেড তথ্যের মধ্যে পার্থক্য ধরতে পারে না।
তবে বিশ্লেষকরা বলছেন জুলকারনাইনের মতো মানুষদের দেয়া তথ্যগুলো প্রচার করার আগে তার উদ্দেশ্য সম্পর্কে অবশ্যই ভাবতে হবে। আপনারা আতঙ্কিত বা হতাশ হবেন না, কারণ ভারত এখন সেটাই চাইছে। ভারত হয়তো বাংলাদেশের মানুষের আসল চরিত্র এখনো বুঝতে পারেনি, সেটা পারলে জুলাই আগস্ট সংগঠিত হতো না। এদেশের মানুষ যখন মাথা তোলে তখন তার সামনে দাঁড়িয়ে থাকার মতো কোনো শক্তি নেই।